সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার, যা বললেন ওবায়দুল কাদের। সরকারকে অপসারণ করতে না পারলে দেশ বাঁচানো যাবে না, মন্তব্য মান্নার। শাহবাগে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ, ৩৫ প্রত্যাশীরা আটক ১৫। ডোনাল্ড লু আসছে দেখে বিএনপি নেতারা আবার চাঙ্গা, মন্তব্য ওবায়দুল কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে। আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না। এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এবং যাদের নির্দেশে তারা আজ বাংলাদেশের মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুব দলের এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে হয়রানির অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, নিজ দেশ থেকে আমরা আজ পরবাসী হয়েছি। চিকিৎসার জন্য বিদেশে যেতে আদালত থেকে অনুমতি নিয়ে যখন আমরা এয়ারপোর্টে যাই, সেখানে আমাদের ঘণ্টা ধরে আটক রাখা হয় বিভিন্ন কারণ এবং সহজে ছাড় দেওয়া হয় না। এ পর্যায়ে মির্জা ফখরুল ইসলাম এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের প্রশাসন আছে, বিচার ব্যবস্থা আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তারা আজ কুক্ষিগত করেছে, দলীয়করণ করেছে। তাদের লোক ছাড়া কেউ কোথাও যেতে পারে না। মির্জা ফখরুল বলেন, চাকরিও পান না। জিজ্ঞাসা করে দেখেন, অনেকে বিসিএস পরীক্ষা দেন, তাদের সবাইকে চাকরি দেওয়া হয় না। তাদের ডিএনএ টেস্ট করা হয় তারা কোন দলের, তাদের বাবা মা চাচা ভাই কেউ বিএনপির সঙ্গে জড়িত কিনা। তাহলে চাকরি হবে না পাশ করেও। আর টাকা ছাড়া কোনো চাকরি হয় না। এই একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে এসেছে। সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালনের পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব। নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্ব দরকার, মন্তব্য ওবায়দুল কাদেরের। নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা দরকার বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা ভারতের বন্ধু, এটা আমাদের স্বার্থেই দরকার। আমরা কারো দাসত্ব করি না। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের গজনবি সড়কে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বিএনপির যে শত্রুতা করেছিল তাতে লাভ হয়নি। শত্রুতার কারণে সংশয়, সন্দেহ, অবিশ্বাস জন্মেছিল। শেখ হাসিনা সব সংশয়, সন্দেহ, অবিশ্বাস ভেঙে দিয়েছেন। ভারত এখন আমাদের বন্ধু। সমাবেশে বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা হঠাৎ চাঙ্গা হয়ে গেছেন। এর কারণ ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর। লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য নয়। সরকারকে অপসারণ করতে না পারলে দেশ বাঁচানো যাবে না, মন্তব্য মান্নার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অপসারণ করতে না পারলে দেশের জনগণকে বাঁচানো যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অর্থনৈতিক বিপর্যয় ও কর্তৃত্ববাদী শাসন শীর্ষক সেমিনারে সভাপতির বক্তৃতায় তিনি মন্তব্য করেন। মান্না বলেন, কর্তৃত্ববাদী শাসকেরা অন্যের কথা ভাবে না, তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ভারতের চেয়ে দ্বিগুণ খরচে বাংলাদেশে মেট্রো রেল করা হয়েছে। নির্মাণ ব্যয় বাড়ানোর নামে জনগণের অর্থ লুটপাট করা হচ্ছে। কর্তৃত্ববাদী সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী নাকি তার বিকল্প খুঁজে পাচ্ছেন না। আমি বলি, আপনি অবৈধভাবে দখল করা ক্ষমতা ছেড়ে দেন। দেশের জনগণ নির্ধারণ করবে দেশ কে চালাবে। দেশের অর্থনীতি পুরোপুরি ধ্বংস করেছে এই সরকার। ব্যাংক ধ্বংস করেছে। বিদেশি ঋণ $100 বিলিয়ন ছাড়িয়েছে। জ্বালানি খাতে বকেয়া 44,000 কোটি টাকা ছাড়িয়েছে। শাহবাগে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ, ৩৫ প্রত্যাশীরা আটক ১৫।
রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করা চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, প্রত্যাশীদের ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদের সদস্য রাসেল আলামিন, আজম, রিয়া আক্তার, মানিক দাস, হুমায়ুন কবির, লিমা আক্তারের নাম জানা গেছে। আজ শনিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে বিকাল ৩:৩০টার দিকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে রাজু ভাস্কর্য থেকে গণভবন অভিমুখে পদযাত্রা নিয়ে বের হন আন্দোলনকারীরা। পরে পুলিশ জাতীয় জাদুঘরের দক্ষিণ পাশে তাদের বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে অন্তত ১ ঘণ্টা বাকবিতণ্ডা চলে আন্দোলনকারীদের। বাকবিতণ্ডার সময় আন্দোলনকারীদের একাংশ পুলিশের চোখ ফাঁকি দিয়ে শাহবাগ মোড়ে চলে যান। তাদের ধাওয়া করতে গেলে বাকি অংশ ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অভিযানে গিয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারায় আসামি ধরতে গিয়ে বাড়ির নারী ও শিশুদের মারধরের অভিযোগ পাওয়া গেছে জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায় এক নারীর মাথায় পিস্তল তাক করা। ভিডিওটি কালের কণ্ঠের হাতে রয়েছে। একাধিক সূত্রে জানা গেছে থলিয়ারা গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয় নুরুল ইসলাম সৌদি থেকে আরেকজনের স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। শুক্রবার বিকেলে নুরুল ইসলাম বাড়িতে থাকার খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় বাড়িতে উপস্থিত নারী সহ অন্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশকে পিস্তল তাক করতে দেখা যায়, তবে আসামি না পেয়ে পুলিশ সেখান থেকে চলে আসে। ঘটনার সময় উপস্থিত নুরুল আলমের ভাই সারোয়ার আলম অভিযোগ করেন, সাদা পোশাকে যাওয়া লোকজন বাড়িতে ঢুকেই তার ভাইকে খোঁজ করতে থাকেন। তার ভাই বাড়িতে নেই বলা হলেও তারা বিষয়টি মানতে চাননি। এ সময় পুলিশ সদস্যরা নুরুল ইসলামের স্ত্রী বন্যা বেগম সহ কয়েকজনকে মারধর করেন। নিশাত নামে ৯ বছরের এক শিশুও তাদের হাত থেকে রক্ষা পাননি, এমনকি তার উপরও হামলা হয়। এ সময় মোবাইল ফোনে করা কিছু ভিডিও তারা কেটে দিয়ে যান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ভাইয়ের বিরুদ্ধে স্বর্ণ সংক্রান্ত বিষয়ে মামলা হয়েছে। স্বর্ণটি আমার ভাই আনেননি, অন্যের মাধ্যমে আমার ভাইয়ের কাছে দেওয়া হয় বলছে তারা। আমার ভাইকে ধরতে হলে কেন আমাদের বাড়িতে এভাবে হামলা হবে? বিষয়টি আমরা থানা পুলিশকে জানিয়েছি। আদালতে এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ পিস্তল তাক করার পাশাপাশি গুলিও করেছে। গুলির খোসাও আমাদের কাছে আছে। তদন্ত করলেই বেরিয়ে আসবে খোসা কার। মিল্টন সমাদ্দারের আশ্রম থেকে উদ্ধার হওয়া সেলিমের কিডনি অক্ষত, জানালেন চিকিৎসক। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানসিক ভারসাম্যহীন সেলিম মিয়াকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে পেট কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্বজনদের ধারণা, আশ্রয়দাতারা অস্ত্র পাচার করে সেলিমের কিডনি নিয়ে গেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পরিবারের লোকজন শনিবার ময়মনসিংহের বেসরকারি রাজধানী ক্লিনিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করায়। রাজধানী ক্লিনিকের ডাক্তার শহীদুল্লাহ জানান, তার পেটে অস্ত্র পাচারের কোনো ক্ষত চিহ্ন নেই, কিডনিও অক্ষত রয়েছে। সেলিম মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। বেপরোয়া চলাফেরায় কোনোভাবে পড়ে গিয়ে হয়তো তার পেটে ক্ষতের সৃষ্টি হতে পারে, তবে পেট কাটা এবং সেলাই করার মতো কোনো আলামত পাননি। জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের ব্রি-৮৫ গ্রামের দিনমজুর হাসিমুদ্দিনের মানসিক ভারসাম্যহীন ছেলে সেলিম গত ৫ মাস পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হন। বাবার অভাব অনটনের সংসারে তাকে খুঁজে পাওয়ার মতো আর্থিক কোনো সঙ্গতি তাদের নেই। সম্প্রতি মিল্টন সমাদ্দারের ভয়ঙ্কর প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং কিডনি সহ অঙ্গ প্রত্যঙ্গ চুরির মতো ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় দেশব্যাপী এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। আবার ঠিক সেই মুহূর্তে সেলিমের স্বজনরা ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিমের ছবি চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে দেখতে পেয়ে মা বাবা সহ তার স্বজনরা বেকুল হয়ে ওঠে। গত ৭ই মে সেলিমের মা রাবিয়া চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেলিমের সন্ধানে ঢাকা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে গিয়ে তাকে চিনতে পারে। পরে থানা পুলিশের সহায়তায় সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে আসে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই, মন্তব্য এবি পার্টির। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি। দলটির ভাষ্য, এবারের প্রহসনমূলক উপজেলা নির্বাচন অতীতের ইতিহাসকে ম্লান করে দিয়েছে। মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যাননি। শনিবার রাজধানীর বিজয়নগর এলাকায় এক প্রতিবাদ সমাবেশে দলের নেতারা এসব কথা বলেন। প্রহসনমূলক উপজেলা নির্বাচনের নামে সন্ত্রাস, হানাহানি ও লোডশেডিং সংকট সমাধান না করে উল্টো বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশের আগে বিক্ষোভ মিছিল করেছে এবি পার্টি। বিকেল 4টায় বিজয়নগরের দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুনবাগিচা, নাইটেঙ্গেল, পল্টন মোড় সড়ক ঘুরে বিজয় ৭১ চত্বরে এসে শেষ হয়। বালিয়াকান্দিতে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি হামলা। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৮:৩০ থেকে ৯টার মধ্যে ২ দফা হামলায় মোট ৫ জন আহত হয়েছেন। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আজ শনিবার বালিয়াকান্দি থানায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আবুল কালাম আজাদ ও এহসানুল হাকিম ওরফে সাধন। আবুল কালাম আজাদ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। এহসানুল হাকিম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এহসানুল হাকিমের আপন চাচাতো ভাই রেলমন্ত্রী ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর হাকিম। সরকারের অপরাধ হচ্ছে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, মন্তব্য জোনায়েদ সাকির। বর্তমান সরকারের অপরাধ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, এ মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরের গণকপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে গণতন্ত্র মঞ্চের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি কথা বলেন। জোনায়েদ সাকি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনার প্রধান অপরাধ হচ্ছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, তার নাগরিক মর্যাদা কেড়ে নেওয়া। এই দেশটার পত্তন হয়েছে ভোটাধিকারের সংগ্রাম করে। ভোটের অধিকার চাই, ক্ষমতা হস্তান্তর চাই, সেই লড়াই করতে করতে মুক্তিযুদ্ধে রূপান্তরিত হয়েছে। যে দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে সেই আওয়ামী লীগের আজকে ভোটের অধিকার কেড়ে নেওয়াটাই গণতন্ত্র। বাংলাদেশের জমিদারি বন্দোবস্ত কায়েম করা হয়েছে। এখানে ভোট বলে আর কিছু নেই, সমস্ত ভোট ব্যবস্থা তারা উঠিয়ে দিয়েছে। ডোনাল্ড লু আসছেন শুনেই বিএনপির ক্ষমতার স্বপ্নে বিভোর, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবার চাঙ্গা হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসবেন বাংলাদেশে। এটা শুনেই তারা চাঙ্গা হয়ে গেছে, ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে। শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের গজনবি রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি কথা বলেন।